দ্য গ্রেটেস্ট শো অন আর্থ যে উন্মাদনায় মাতোয়ারা এখন পুরো বিশ্ব। বাদ যায়নি ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকাও। ধ্বংসস্তূপের ভেতরেও পৌঁছে গেছে ফুটবল বিশ্বকাপের আমেজ। বাড়িঘরের অস্তিত্ব নেই বিদ্যুৎও। এর মধ্যেই নানাভাবে বিশ্বকাপ ফুটবল উপভোগ করছেন ফিলিস্তিনিরা। বিপর্যস্ত দশা থেকে কিছুটা মুক্তি পেতে ফুটবলেই খুঁজে নিচ্ছেন সান্ত্বনা। 2 বছরের আগ্রাসনে ইসরায়েলি হামলায় গাজার হাজারের বেশি অ্যাথলেটের প্রাণ গেছে, যার মধ্যে অনেক ফুটবলারও রয়েছে। আশ্রয় হয়েছে গাজার একটি স্কুলের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। নেই বিদ্যুৎ, ঠিকমতো কাজ করে না ইন্টারনেট, তবুও থেমে নেই বিশ্বকাপ ফুটবল দেখার প্রচেষ্টা। নিজের ল্যাপটপে আশপাশের মানুষের খেলা দেখার ব্যবস্থা করেছেন গাজার ফাদি আল আরাউই। একসময় পেশাদার ফুটবলার ছিলেন ফাদি। তার বাড়িঘর যেমন ধ্বংস হয়ে গেছে, ইসরায়েলি হামলায় বন্ধ হয়ে গেছে খেলাধুলাও। আইডিএফ এর আগ্রাসনে উপত্যকায় এ পর্যন্ত হাজারের বেশি ক্রীড়াবিদের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে খেলোয়াড় থেকে শুরু করে রেফারি সহ সংশ্লিষ্টরাও। ধ্বংস হয়েছে 287টি ক্রীড়া স্থাপনা, এমনকি যুদ্ধকালে স্টেডিয়ামগুলোকে বন্দি শিবির বানায় তেল আবিব। দেখুন আমাদের কি অবস্থা, আমাদের সন্তানের দিকে তাকান। এখানে জীবন দুর্বিষহ। আর কতদিন আমরা এই কষ্ট সহ্য করব? 2022 বিশ্বকাপে আমরা আমাদের বাড়িতে বসে খেলা দেখেছিলাম। তখন বিদ্যুৎ ছিল, সব সুযোগ ছিল, কিন্তু আজ কিছুই সহজলভ্য নয়। খেলা দেখতে সংগ্রাম করতে হবে। যুদ্ধবিরতির আওতায় গত অক্টোবর থেকে তীব্রতা কমলেও হামলা পুরোপুরি থামেনি। এর মধ্যে প্রতি মুহূর্তে মৃত্যু ভয়কে সঙ্গী করে চরম মানবেতর জীবন কাটানো ফিলিস্তিনিরা ফুটবল বিশ্বকাপে কিছুটা শান্তি খোঁজার চেষ্টা করছে। কয়েকটি ক্যাফেতে জেনারেটরের মাধ্যমে ফিলিস্তিনিদের খেলা উপভোগের ব্যবস্থা করা হয়েছে। আজ আমি আপনাদের সাথে এই ক্যাফে থেকে কথা বলছি। এটিও হামলার শিকার হতে পারে। এখন যে ম্যাচটি দেখছি, সেখান থেকে বেরোনোর সময়ও নিজের জীবন হারাতে পারি, কিন্তু এত কিছুর পরেও আমরা কষ্ট সহ্য করে এগিয়ে চলছি, বিশ্বকাপ উপভোগ করছি। ভয়াবহ যুদ্ধ আর সর্বত্র অবিরাম বোমাবর্ষণ, এর মধ্যেই বিশ্বকাপ দেখতে এসেছি। আমরা যে মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি, তা থেকে মুক্তি পেতে ফুটবলের মধ্যেই সান্ত্বনা খুঁজে নিচ্ছি। যুদ্ধের মধ্যেও বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিয়েছিল ফিলিস্তিনি ফুটবল দল। তবে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত 48 দলের টুর্নামেন্টে জায়গা পায়নি তারা। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ।